हेलो फ्रेंड्स, वेलकम टू यामी किचन। तो सबार प्रथमेই জানাই আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সদের থ্যাংক ইউ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো ফ্রেন্ডস, আজকে আমার একটা অর্ডার আছে, ছোট একটা চকলেট কেকের অর্ডার আছে। তো সেটা আমি বানাচ্ছি। প্রথমে আমি এখানে 1 কাপ প্রিমিক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমরা প্রিমিক্সটা গুলে নেব। জামাই ষষ্ঠী স্পেশাল কেকের অর্ডার এটা আমার। তো চলো ফ্রেন্ডস, কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো ফ্রেন্ডস, এখানে আমি 1 টেবিল স্পুন অয়েল নিয়ে নিয়েছি। অয়েল নিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। কীরকম তৈরি করেছি দেখে নাও। ব্যাটারটা ঠিক এরকমই তৈরি করতে হবে, ঠিক আছে? বেশি গাঢ়ও না, বেশি পাতলাও না। তো দেখো, এবার আমরা একটা ইকোবেক পেপার দিয়ে আমরা এটাকে মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমরা কেক টিনের মধ্যে এটাকে দিয়ে দেবো, ব্যাটারটা দিয়ে দেবো। তো দেখো ফ্রেন্ডস, এটা ট্যাপ করে নেবো এইভাবে, যাতে এর মধ্যে যে বাবুলসগুলো আছে বা হাওয়াটা যে দিতে আছে সেটা যেন ঠিক হয়ে যায়। এবার চলো এটাকে আমরা বেক করে নিই। দেখো ফ্রেন্ড, কেকটাকে আমাদের 2 থেকে 3 ঘন্টার মধ্যে পুরো টোটালি রেডি করে আমাকে সেল করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এবার এটাকে আমরা বেক করে নিই, চলো। তো দেখো ফ্রেন্ডস, আমি এটা কেকটা বেক করতে বসিয়ে দিয়েছি 160 ডিগ্রিতে 30 মিনিটের জন্য, শুধু নিচের রডটা অন করে, ঠিক আছে? তো চলো বেক হয়ে যাওয়ার পর তোমাদেরকে আবার দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমাদের কেকটা বেক হয়ে গেছে। এবার কেকটাকে আমি কেটে নেব। তো প্রথমেই আমরা ওপরের লেয়ারটা বাদ দিয়ে দেবো, শক্ত লেয়ারটা। দেখো কত সুন্দর জালিদার হয়েছে, খুব সুন্দর স্পঞ্জি। তো চলো দেখে নেওয়া যাক। এবার আস্তে আস্তে করে এইভাবে আমরা কেকের মধ্যে দাগ দিয়ে নেব। যেহেতু কেকটা খুব কুইক আমাকে দিতে হবে। তো ফ্রেন্ডস দেখো, আমি এখানে 2টো লেয়ার করে নিয়েছি কেকটা, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি 50 গ্রাম ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। চকলেটটাকে আমি প্রথমে এভাবে মিক্স করে নেব। তো ফ্রেন্ডস দেখো, এর মধ্যে আমি অল্প একটু দুধ দিয়ে এটাকে আমি একটা গানাশ তৈরি করে নেবো। 2 চামচ মতো দুধ দিয়ে দিয়েছি, যেটা আমি গানাশ করে নেব। চকলেট গানাশ তৈরি করে নিয়েছি ডবল বয়লারের সাহায্যে। তো দেখো ফ্রেন্ডস, আমাদের চকলেট গানাশটা তৈরি হয়ে গেছে, দেখেছো? চলো এবার কেক ডেকোরেশনের তৈরিটা আমরা। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমরা 1/4 কাপ জল নিয়ে নিলাম। দেখো ফ্রেন্ডস, এখানে আমি অল্প একটু কফি পাউডার দিয়ে দিচ্ছি, একদম অল্প 1/4 টিস্পুন মতন আমি কফি পাউডার এখানে অ্যাড করলাম। 1/4 একদমই অল্প দিয়েছি। আর এখান থেকে যে গানাশটা বানিয়েছি, ওই গানাশ থেকে 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দুটোকে এবার আমরা মিক্সড করে নেব। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে চকলেট গানাশ, সুগার সিরাপ। দেখো ফ্রেন্ডস, এখানে আমি 1 টিস্পুন চিনিও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে আমাদের সুগার সিরাপটা তৈরি করে নেব। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি আর 1 কাপ হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। এটাকে এবার আমরা বিট করে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমাদের ক্রিমটা বিট হয়ে গেছে, দেখো, ঠিক আছে? দেখো, ঠিক আছে? চামচ থেকে না হলে আর পড়ছে না, সেটা ক্রিমটা আমাদের বিট হয়ে গেছে। চলো এবার এই ক্রিমটাকে আমি একটুখানি এর মধ্যে সাদা ক্রিম একটু রেখে দেব। অল্প করে একটু রেখে দিলাম সাদা ক্রিমটা। আর এটার মধ্যে আমি একটু গানাশ মিশিয়ে নেব। যে গানাশটা বানিয়েছি টেবিল স্পুন মতন এখানে দিয়ে নিলাম।
গানাশটা দিয়ে আমরা এটাকে মিশিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো আমার ক্রিমটা মেশানো হয়ে গেছে, আমি গানাশটা দিয়ে ক্রিমটা মিশিয়ে নিয়েছি। এবার আমরা কেক ডেকোরেশনটা করে নেব। দেখো ফ্রেন্ডস একটা গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পাইপিং ব্যাগের ব্যাগটা ঢেলে দিচ্ছি, তার নজল করে নিয়েছি পাইপিং ব্যাগটার মধ্যে। এবার এর মধ্যে আমরা ক্রিমটা নিয়ে নেব। ভরে দিলাম। রেখে দিলাম। ফ্রেন্ডস এবার আমরা এর মধ্যে সুগার সিরাপটা দিয়ে দেবো। এইভাবে দিলে কি হয়, পুরো ক্রিমটা সমানভাবে পড়বে পাইপিং ব্যাগে করে দিলে। তো তোমরা যখন করবে এইভাবে করবে, তোমাদের ক্রিমটা পুরো সমানভাবে পড়বে সব জায়গাটা। করে নিলাম আমি, এটা করে নিবে একটা প্যালেট নাইফের সাহায্যে এটাকে সমান করে দেবো। এখানে কেকটাতে পড়েনি, দিয়ে দিলাম তাই। তো ফ্রেন্ডস আমি আরেকটু অল্প করে দিয়ে দিচ্ছি, এখানটা করে দিয়ে আমি পুরোটাকে লেভেলিং করে দিচ্ছি। হয়ে গেছে। তো এবার আমরা যে গানাশটা বানিয়েছিলাম, এই গানাশটা আমরা এর মধ্যে কিছুটা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখো এখানে আমরা কিছুটা গানাশ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমরা লেভেল করে দেবো এরকম। তারপর আমরা সেকেন্ড লেয়ারটা রেখে দেবো। দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে ভালো করে ময়েস্ট করে দেবো। তারপর এর উপর আমরা ক্রিম দিয়ে দেবো। ক্রিম দিয়ে এটাকে আমরা ক্রাউন কুকিং করে নেব। দেখো ফ্রেন্ডস আমরা এইভাবে ক্রিম দিয়ে পুরো ক্রাউন কুকিং করে নেবো কেকটা। তো ফ্রেন্ডস দেখো আমার কেকটা ক্রাউন কুকিং হয়ে গেছে। তো এটাকে আমরা একটু 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, তারপরে ফাইনাল আইসিংটা করবো। তো ফ্রেন্ডস আমরা এবার ফাইনাল আইসিং করে নিই কেকটা। এইভাবে পুরো কেকটার মধ্যে আমরা ক্রিমটা লাগিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস আমি এটা লাগিয়ে নিচ্ছি, ওপরটা দিয়ে নেব। এবার প্যালেট নাইফের সাহায্যে আমরা এটাকে এইভাবে স্প্রেড করব। এইভাবে আমরা সামনে একবার পিছনে পিছন দিকে করতে পারবো, সামনে এইভাবে আমরা রাউন্ড করে পুরো কেকটাকে কভার করে নেব এরকমভাবে। ঠিক প্রথমে ফ্রেন্ডস এইভাবেই আমাদের কেকটাকে পুরো এই প্যালেট নাইফের সাহায্যে পুরো ভালোভাবে লাগিয়ে দিতে হবে ক্রিমটাকে কেকের মধ্যে। ঠিক আছে।
এটা পাড় নিয়ে নিয়েছি, পাড়ের সাহায্যে আমরা এটাকে এইভাবে সমান করে দেবো। তো দেখো ফ্রেন্ডস, এটা আমাদের আইসিং হয়ে গেছে। তো এবার চলো আসল ডেকোরেশনটা আমরা করে নিই। তো ফ্রেন্ডস দেখো, আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে একটু গানাশ ভরে নিয়েছি। তো এবার আমরা সাইড দিয়ে বর্ডার দিয়ে দেবো চকলেটের। এবার আস্তে আস্তে আমরা একটা বর্ডার করবো। দেখো ফ্রেন্ডস, এবার আমি একটা বর্ডার করে দিয়েছি।